একদিন সব অবহেলা দ্বিগুণ করে ফিরিয়ে দেব, কবির সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ কণ্ঠ মিলিয়ে অবহেলার কঠিন জবাব দিয়েছিলেন 2021 সালে শেষ টেস্ট ম্যাচে। সেদিন সাইলেন্ট কিলার খ্যাত এই বাংলাদেশি ক্রিকেটার নিজের জাত চিনিয়েছিলেন আরও একবার, কিন্তু এখন তার জন্য সময় যেন বড় নিষ্ঠুর। বাংলাদেশের ক্রিকেটে একসময় ওটু চয়েস হিসেবে খেলতেন মাহমুদুল্লাহ রিয়াদ, কারণ দল তার উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারত। কিন্তু কালের বিবর্তনে সেই ভরসায় পড়েছে মরীচিকা, তৈরি করেছে ক্ষত। এই ক্ষত যেন সারাতে পারেন মাহমুদুল্লাহ নিজেই। তবে তার বয়স এখন 37 পেরিয়েছে। 14 বছর বয়সে ব্যাট হাতে নজর কাড়া মাহমুদুল্লাহ এখন হয়তো এক পায়ে গিয়ে দু পা পিছিয়ে যাচ্ছেন, তবু ভক্তদের মনে তিনি এখনো হয়ে আছেন ভরসার প্রতীক। আজ ক্রিকেট বিশ্বে সমীহ জাগানিয়া যেই লাল সবুজ রূপটা আপনি দেখতে পাচ্ছেন, তার রূপকার যিনি বদলে যাওয়া বাংলাদেশের সূতিকাগার। তার হাত ধরে আগমন বাংলার ক্রিকেটের নতুন দিনের উদয়ন, নতুন সূর্যের। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা যখন, তখনই ত্রাতার ভূমিকায় নতুন উদ্যম নিয়ে পথ দেখিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। স্মৃতির দোলাচলে ফিরে দেখুন পুরনো দিনগুলি, এক বিন্দু বল নয়। বাংলার ক্রিকেটের অধ্যমী জাগরণটা তো শুরু হয়েছিল সেই 2015 সালে ক্যাঙ্গারুদের দেশ থেকেই। সেবার বিশ্বকাপে থ্রি লায়ন্সদের হারানোর মধ্য দিয়ে সফলতার দ্বার উন্মোচিত হয়েছিল বাংলাদেশের। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, যার পেছনের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার সেঞ্চুরিতে বর করে থ্রি লায়ন্সদের হারায় টাইগাররা। বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে অভিষেক শতক তুলে নিয়েছিলেন তিনি। তার শতকের গর্জনে প্রথম কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। শুধু 15 বিশ্বকাপ বললে ভুল হবে, দেশের প্রায় সব বড় বড় জয়গুলোতেই রয়েছে মাহমুদুল্লাহর কম বেশি অবদান। 11 বিশ্বকাপে ইংল্যান্ড বধ কিংবা চ্যাম্পিয়ন ট্রফিতে কিউবধ খুঁজলে বের হয়ে আসবে আরো ছোট বড় অসামান্য অবদান। কিন্তু দিন শেষে হারিয়ে যান বড় নামের বীরে, আড়ালে পড়ে যায় তার কীর্তিগুলো, বনে যান পার্শ্বনায়ক পাদ প্রতিবের নিচে থাকায় যেন তার নিয়তি। সাকিব মাশরাফিদের মতো মাহমুদুল্লাহ বাংলাদেশ ক্রিকেটের মূল স্তম্ভগুলোর একটি, তবে অন্য সবার মতো সহজ নয় তার পথ চলা। প্রতিটি ধাপেই নিজেকে প্রমাণ করে যেতে হয় রিয়াদের। তবে নায়ক কিংবা পার্শ্বনায়ক ভূমিকা যেটাই হোক, সে কৃতিগাথা রচনা হয়ে গেছে তার হাতে। তাতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অমরত্ব পেয়ে যাবেন। যতদিন যত যুগ ক্রিকেট বাঁচবে, ততদিন মাহমুদুল্লাহর নাম মনে রাখতেই হবে। না রাখতে চাইলেও রেকর্ড এসে দাঁড়িয়ে যাবে চোখের সামনে, মনে করিয়ে দেবে একজন মাহমুদুল্লাহর সত্যিই খুব বেশি প্রয়োজন। 2007 সালের 25 জুলাই কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। অভিষেকে জানান দেন তিনি আসছেন বাংলাদেশ নামক পুষ্পকলিকে ফুটন্ত পুষ্পে পরিণত করতে। প্রথম ম্যাচে নিজের অলরাউন্ড পারফরমেন্সে মুগ্ধ করেন সবাইকে। 5 ওভার বোলিং করে 28 রানের শিকার করেন 2 উইকেট, আর ব্যাট হাতে করেন 36 রান।